এভরিওয়ান, আজকে মুন্নাস কিচেনে রান্না হচ্ছে। আজকে তো শুভ নববর্ষ, তো আমি সেরকমভাবে রান্নাবান্না দেখাবো না, কারণ আমার মনে অনেক কষ্ট বা দুঃখ আছে। একটা স্যাড নিউজ দেবো, তবে নববর্ষটা যাক, তারপরে আমি একটা আপনাদেরকে স্যাড নিউজ দেবো। তো আজকে আমি মাছের তেল লাড়া করব। মাছের তেল লাড়া আমি অনেক দেখিয়েছি, তো এটা আর দেখানোর কিছু নেই। তবে আজকেরটা একটু নতুনত্ব আছে। মাছের একটু সরষের তেলের মধ্যে সামান্য একটু সরষের তেল দিয়ে, তো এখন পেঁয়াজ এরকম 8-10টা কুচি করে দিয়েছি। এখন এতে দিয়ে দেবো এই যে একদম ফ্রেশ টাটকা কাতল মাছের তেল। নুন হলুদ অলরেডি দেওয়া আছে। আর দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা বা বাটা লঙ্কা, দেবো, আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো। আর এটা বলতে ভুলে গেছি যে আজকেরটা একটু অন্য ধরনের। এর সঙ্গে আমি সরষে তেলের সঙ্গে আমি 3-4টা আমি এখানে লং অ্যাড করেছি। এটা আমার বোনের থেকে শেখা, ছোটো বোন থেকে শেখা। লং অ্যাড করেছি, তাই বললাম আজকে মাছের তেল নেওয়াটা অন্য পদ্ধতিতে করব। আর এখানে আমি 5-7টা রসুন থেতু করে দেব। আর একটু গুঁড়ো লঙ্কা বা বাটা লঙ্কা অ্যাড করব, আর 4-5 কোষ রসুন অ্যাড করব থেতু করে। আর এখানে কিছু মাছ ভেজে রেখেছি, আলু টমেটো দিয়ে ঝোল করব। এখানে অলরেডি দেখা যাচ্ছে না, 3-4-5 পিস মাছ আছে। আমি লবণ হলুদ লঙ্কা দিয়ে মেখে রেখেছি, আলু টমেটো দিয়ে ঝোল করব। মুড়ি বাটা, পেঁয়াজ, তারপরে কালো জিরে, মেথি, তেজপাতা ফোড়ন দিয়ে আমি আজকে মাছের ঝোল করব। এই রেসিপিটা অলরেডি আমার দেওয়া আছে। আমি এই রান্নাটা দেখিয়েছি, হয়তো বা খুব 90% শিওর আমি দেখিয়েছি, তাই আর দেখালাম না। আর এখানে 2 টুকরো মাছ নুন হলুদ দিয়ে ফ্রাই করে নিয়েছি। আর এখানে আছে এই যে সাদা ভাত, আর সঙ্গে মাছের সাথে তো কাঁচা পেঁয়াজ লাগে, তাই কাঁচা পেঁয়াজও রাখলাম কেটে। শশাটা আমি কেটে ধুয়ে প্লেটে নিয়ে নেব। তো আজকের মেনু এইটুকুনি। আর সকালে ব্রেকফাস্টে আমরা করলাম দুধ মুড়ি। তো লাঞ্চে কী খাবো এটা শেয়ার করলাম আপনাদের সাথে। তো আমি স্যাড নিউজটা দেব আমার শুভ নববর্ষ পরে, কিছুদিন পরে। মাঝখানে আমি অনেক দিন 20-25 দিনের মতো আমি ইউটিউব ব্লগ দিতে পারিনি। তো কী জন্য দিতে পারিনি আমি সবটাই শেয়ার করব। তো আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।